বেহুলা, আরে ও বেহুলা, আরে তুমি অমন করে কি চেয়ে দেখছো গো? দেখছি কি? এই অপূর্ব বাসর ঘর। হ্যাঁ, যে বাসর ঘর লক্ষ টাকা ব্যয় করে আমার শ্বশুর সদাগর নির্মাণ করেছে। কি অপূর্ব! আজ এই বাসর দর্শন করে মনে হয় হ্যাঁ, আমি মর্তধাম পরিত্যাগ করে স্বর্গের খুলে দাও করেছি স্বর্গে প্রবেশ। সত্যি বলেছো বেহুলা। আর লক্ষ লক্ষ টাকা খরচা করে নির্মাণ করিয়া আসে এলো বাসর ঘর। এটা যদি স্বর্গের মতো না হয় তাহলে কেমন হয় বলো তো? সত্যই বলেছ, যে কারিগর নিজ হস্তে গড়াইল বাসর ঘর, জানতে চাই কে সে? তাই প্রভু গো, হ্যাঁ বলো। বাসর ঘর নয়ন হেরে প্রশ্ন জেগে উঠে মনে তুমি দিলে ভয়, প্রকাশিয়া বলি তোমায়। বেহুলা, আজ এই বাসর ঘর দেখে তোমায় প্রশ্ন জেগেছে? বলো বেহুলা, আমি তোমায় দিলাম ভয়, রয়েছে আর তোমার কিসের ভয়? তুমি প্রশ্ন করো বেহুলা, আমি তোমায় উত্তর দেব। ওই আনি কণিকা তুমি দর্শন করতে পারবে। এলো বাসর ঘর নির্মাণ করে চলে গেছে তাদের, সেই বলো। দেখো দেখো দেখো, পূর্বেতে দেখি প্রাণনা কিসের বাঁচিত
অপরূপ ও যে বিশ্বকর্মা বানাইলো বাসর নাগা আরে যদি দেখতে পেতাম দিতাম কানে আরে বিশ্বকর্মা বানাইলো বাসর নাগা আরে যদি দেখতে পেতাম সুদা করতাম না বেহুলা সত্যই মাঝের কাছে বিদায় নিয়ে আমি আসছি মামাই বারবার বলেছিল বেহুলা হ্যাঁ বাসরে করে করে প্রবেশ নারীদের কর্তব্য হয় এই স্বামী রাঙা চরণে প্রণাম জানিয়ে এই নারীত্ব জীবনকে ধন্য করতে হয় নারীত্ব জীবন অতি দুর্লভ জন্ম মান পায় কিনা পায় তাই স্বামী চরণ মস্তকে লয়ে এই জীবনকে ধন্য করতে চাই তুমি দাঁড়াও তোমার চরণে জানাই প্রণাম তাই হবে বেহুলা তুমি আমায় প্রণাম করতে পারো ও তুমি দূরে দেখো দূরে দেখো ও গো নায়াসিও কাছে তোমার মস্তকে কিয়া ভয় লাগে জানে মরে কালে গো তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুনিয়া না গো সে কথা গো দেখিয়া ভয় লাগে জানে মরে কালে গো ও স্বামী গো বেহুলা এই সিঁদুরের যদি জলে যদি সেটা সর্বনাম হয়ে থাকে সিঁদুরের যদি হয়ে থাকে তাহলে সেই সেই তুমি প্রণাম করতে পারো বেহুলা না এটা, তুমি আমার কাছে এসো না গো বেহুলা তুমি কি সেই বেহুলা যাকে ওকে সাক্ষী রেখে যার সাথীকে সিঁদুর পরিয়েছিলাম তুমি কি সেই বেহুলা না তুমি সেই বেহুলা নও বেহুলা তুমি আগে মায়াবিনী আগে মানুষের গন্ধ তোর এই বাসর গ্রামে কাজ করতে এসেছো তাই তুমি আমার কাছে আসবে না তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো তোমার নয়নেতে
সেটা সর্বনাই কাজলের জ্যোতি জ্বলে। এই যে কাজলের রেখা তাহারই জ্যোতি জ্বলে বাঁশরে। কিন্তু বেহুলা, আজ যতবারে তুমি আমায় প্রণাম করতে আসো, ততবারে তোমার অঙ্গ থেকে আমি সর্বের ছায়া দেখতে পাই। আমাকে প্রণাম করে যখন তোমার নারীত্ব জীবনকে ধন্য করবে, আমি দু নয়ন বন্ধ করে রাখবো, সে সময় তুমি আমায় প্রণাম করবে বেহুলা। বাইরে হতভাগী অদৃষ্টের ফল। তবে তাই হোক। তাই বেহুলা, আজ তুমি খুব দুঃখ পেলে রাগো। শুনেছি মজিদের মুখে বাসনা দেখে বাড়ি আসে। হ্যাঁ, মধুময়ী যামিনীতে আমি পেলাম আঘাত হায়রে। আমার অঙ্গে দেখলে তুমি সর্প, সাথে জীবন না জানি কেমনে কাটাবো। কিন্তু বেহুলা, সেই দুঃখ করলে হবে না। আজ আমার সর্বকে দিকে বড় ভয়, তাই আমি অঙ্গে থেকে তোমার সর্বের ছায়া দেখতে পেয়েছি বলেই আজ আমার প্রাণে ভয় হয়েছে বেহুলা। তাই আর এই দুঃখ করলে হবে না বেহুলা, এই আনন্দের মধ্যে দিয়ে কাটাতে হবে আমাদের এই নিশি যাপন। তাই আমি তোমায় কতটা ভালোবাসি জানো। ও গো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা। ও গো তোমারি পরশে
তাই বেহুলা আজ দেখতে দেখতে জানো আমাদের এক নিশি পার হয়ে গেছে। সত্যই প্রভু, এখনো তো রয়েছে তিন প্রহর। তাহলে কেমন করে এই তিন প্রহর কাটাবে বেহুলা? এর একটা সত্যি আমার কাছে আছে। যুক্তি রয়েছে? এমন কি যুক্তি হয়েছে বলো তুমি আমায়? এই বাসরে ঘরে যত ধুলো রয়েছে সমস্ত ধুলো একত্রে জমা করে হ্যাঁ সেই ধুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর প্রাসাদ করব নির্মাণ। সেই খেলা খেলতে খেলতেই নিশি প্রভাত হবে। কিন্তু বেহুলা এই খেলা তো মেয়েদের খেলা, মেয়েদের খেলা তো আমি খেলবো না। এছাড়া তো অন্য খেলা আমি জানিও না। আর তুমি জানো না? না, তাই শোনো বেহুলা, আমার ছয়টি বৌদি বলেছিল এই লোহ বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা? হ্যাঁ সেবারে কেমন খেলা? কোনদিন নয়নও দর্শন করিনি আর কোনদিন খেলিও নি। হ্যাঁ তাই কেমন খেলি সে পাশা খেলা? তাই বেহুলা আমি যদি তোমায় শিখিয়ে দিই খেলতে পারবে? তবে নিশ্চয়ই খেলতে পারবো। তাই হবে বেহুলা। তাই বেহুলা আমি তোমায় পাশা খেলা শিখিয়ে দিই। বেশ, তারপর দুইজন মিলে সারা রাত্রি আমরা পাশা খেলবো। সাবধান। বেশ বেশ। তবে শিখিয়ে দাও কিভাবে খেলতে হয় পাশা খেলা। তাই দেখতে পাচ্ছ এই পাশা অপর দিকে রয়েছে, যদি অপর দিকে রয়েছে পট। হ্যাঁ, তাই আমি এখান থেকে একটা গন্ডি এঁকে দিলাম। এই গন্ডির এই পার থেকে চালাবে পাশা, আমার পার আমি চালাবো পাশা। আমার পাশে যদি তুমি মারতে পারো তোমার হবে জয়, আমার হবে পরাজয়। বেশ, শিখে গেছি। এবার তবে খেলি। খেলিব খেলিব পাশা লোহ বাসর ঘরে আরে মনেরিয়া নন্দে পাশা খেলিব পাশা বেহুলা তুমি এখনই বলি আমি পাশা খেলা জানি না, আর তুমি এখন বলতে চাইছো আমি যদি হেরে যাই তো তাই পাশা খেলা দেব? তার মানে তুমি বলতে চাইছো যে খেলা রাখা যায় না পোল, সেই খেলায় বসে না কিন্তু মোর। তাই আমি যদি হেরে যাই তোমায় কি দেব জানো? আমি যদি হারিয়ে দেব গলার মালা।
যদি এই পাশাপাশি হেরে যাই তোমায় যে গলার মালা দেব আর তুমি কি বল তুমি যদি হেরে যাও কি দেবে আমায় শোনো প্রভু তুমি যদি হেরে যাও দেবে গলার মালা হ্যাঁ আমি যদি হেরে যাই অবলা কি দেব তোমায় অঙ্গে রয়েছে মা অষ্টলঙ্কার হ্যাঁ শুধু অষ্টলঙ্কার নয় পরনে রয়েছে এই অগ্নিপাতের বর্ষণ সবই তো তোমারই দেবতা তাই তোমার দান তোমায় ফিরে দিতে পারি তাই শোনাবে বলা কি দেব তোমায় আমাকে দেওয়ার মতো তোমার কাছে অনেক জিনিস রয়েছে এমন কি জানো আজই বললে শাড়ি গয়না পরে রয়েছে এসব তো আমার দেওয়া যখন তুমি দিতেই পারবে না তাই আমি যা চাইবো তুমি তাই দেবে নিশ্চয়ই দেব যে দেওয়ার মতো বস্তু হয় তবে তাই শোনাবে বলা আজই তুমি কথা দিলে এই লোহবাসর ঘরে আমি যা চাইবো তা দিতে হবে তাই শোনো এই লোহবাসর ঘরে কিন্তু আমরা দুজনে সাক্ষী নই আরো কি সাক্ষী রয়েছে জানো ময়ূরী বানে বাসা দেখে সদা ননে আজ এক করে 33 কোটি দেবতাই সাক্ষী রয়েছে এই লোহবাসর ঘরে এই খেলাতে যেন না হয় বেশ তাই হবে তবে দাও সে পাশাপাশি এখান থেকে একটা গন্ডি এঁকে দিলাম আমি এই গন্ডির পার থেকে পাশে চালাম আমার পাশে যদি তুমি মারতে পারো তোমার হবে তো আমার হবে পরাজয় এরাও শুরু করো তাই একদান মারি বাসা মাতা পিতার নামে সাক্ষী রয়েছে খেলার মাঝে কোনো ছলনা হয়নি তাই কি না তবে তারই শেখানো খেলায় তারই হলো পরাজয় আর আমি একে পরের মেয়ে আর আমার হলো জয় আমি তো খেলা করলে জানি না দেখিনি শিখিও নি কিন্তু অর্থাৎ আমারই হলো জয় ভগবান সাক্ষী রয়েছে যদি হরি রাখে তবে মানে কি তাই না তবে যে দেখো আজ আমার জয় হয়েছে বলে স্বামী দেবতা যেন বাংলার ঠিক পাশের মতো বাংলার পাশ দেখতে কেমন হয় তোমরা জানো না কি বাংলার পাশ দেখেছো তো কেমন হয় ঠিক তেমনি আমার স্বামীর মুখখানি একদম মানিয়েছে তার মতো এই যে শুনছো যা বাবা ঘুমিয়ে গেল নাকি হ্যালো হ্যাঁ গো কি হয়েছে বেগুলা সে দেখো কি হয়েছে আমার তো বুঝতে পারছি কি হয়েছে তোমার শেখানো খেলার মাঝে তোমারই হলো পরাজয় হ্যাঁ ভগবতী সহায় আছে আমার হলো জয় তাই তোমার জয় হয়েছে এবার আবার গান শুরু হবে দাঁড়াও হ্যাঁ কি হয়েছে বলো তুমি তো খেলবে তার আগে যে মালাটি দানে রেখেছিলে সেই মালাটি খুলে আগে দাও তারপরে খেলবে সবে তো একটা গান খেলা হয়েছে বেগুলা আরো গান খেলবো আমরা শেষের দিকে যদি কোনো খেলা হয় একটা ম্যাচে প্রাইজ দেয় না তারপরে খেলার শেষে ফাইনাল হয় ফাইনালের পর তাকে প্রাইজ প্রদান করা হয় এখন তো আমাদের সবাই একটা গান খেলা হয়েছে এই খেলা তো সে খেলা নয় এই অন্য ধরনের খেলা তাই একবার আমি জিতেছি তাই সেই নীতি অনুসারে তোমরা গলে মালা খুলে দেবে আস্তে আস্তে তোমার যত লোক রয়েছে এই খেলার মাঝে আমি খুলে শোনো তুমি বললে এই মালাখানা তোমায় দিয়ে দিব তুমি ভাবলে কি করে বললে দেবে না না তবে ওই যে জোর করতে হবে তুমি জোর করবে যদি সে চাই খুলে মালা করো মনে
হ্যাঁ তবে যেরকম আসলে করে উনি শুধু তুমি আর আমি তাই স্বামী স্ত্রীর অধিকার রয়েছে যদি না নাও তবে এই আসলে ঘরে আমি জোর পূর্বক দাঁড়াও এই লোহা তোমরা তুমি টাকা দেখেছো না দরকার পড়লে তাই করতে হবে তাই করতে হবে তাই শোনো আমার মালা যদি তোমার ঘরে যেতে চাই তাহলে এই মালা খানা তোমায় দেব নাইলে দেব না মালা যদি যেতে চাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা মালার আবার হাত পা কবে গজালো হাত পা না গজাক আমার মালার কথা বলতে জানে মালা কথা বলে হ্যাঁ হ্যাঁ সারা জীবন একটি একটি করে পুষ্প চয়ন করে নিয়ে এসে মালা গাঁথলাম পড়াইলাম ভগবানের গলে কিন্তু কোনোদিন মালা বললো না ওগো বেহুলা এদিন তো মালা গাঁথলে ঠাকুরের গলায় পড়ালে আজ তুমি আমায় গেথে সুন্দর করে তোমার খোপায় বাঁধে দেখি কেমন লাগে কোনোদিন মালা কথা বলে না আমার সঙ্গে তার মানে আপনার সঙ্গে কথা বলে তাই শোনো বেহুলা শোনো হ্যাঁ বলো বোকা যদি বানাতে চাও তুমি অন্য কাউকে আমায় নয় আমি বেহুলা সর্ববিদ্যায় পারদর্শী এক এক করে 64 বিদ্যায় নারীরা পারদর্শী হয় হ্যাঁ তাই মিষ্টি কথাই যদি বলছি ভেজে তুমি ভেজতে পারি আমি বেহুলা কবুক নয় তুমি বিশ্বাস করছো না আমার মালার কথা বলবে কখনো নয় তাই শোনো আমার মালার কথা বলে তুমি দেখবে দেখি আমার মালা যদি যেতে চাইতে তোমাকে মালা সাইজ আমি দেব বেশ দেখি এই মালা বেহুলার গলে যাবে যাব না যেতে চাইছে না দেখলে আমার মালা কথা বলে দেখলাম মালাকে বলছে মালা ও মালা বেহুলার গলে যাবে মালা বলছে না আমার মালা কথা বলে এই শোনো তোমার অতি ছলাকল আমি বুঝতে পেরেছি হ্যাঁ তাই সেখানে বলে না যাও তবে চেয়ে রাখো এই বাসর ঘরে আমি বেহুলা হ্যাঁ আমার মান অভিমান সব রয়েছে হ্যাঁ তাই তুমি না যাও আমি অভিমান করে রইলাম বাসর কথা বলবে কি আছে কথা বলতে হবে বেহুলা সত্যি সত্যি রাগ করলো না বেহুলা আরে ও বেহুলা বেহুলা আরে ও বেহুলা হাই বললাম তো কথা বলবো না আমি কথা বলবে না আবার তুমি কথা বলছো আমার রাগ হয়ে গেছে খুব রাগ হয়ে গেছে মাথায় উঠে গেছে পায়ের রাগ মাথায় যখন উঠে গেছে তুমি কথা বলছো কেন হ্যাঁ একবার হয়ে গেছে ভুল মিস্টেক ওটা বাদ দিয়ে দাও ভুলে যাও এবার তোমার সঙ্গে আমার আরি বেহুলা আরে ও বেহুলা এবার বুঝি সত্যি রাগ করেছে তাই মেয়ে জাতির মান করে বেশি থাকতে পারে না এই মেয়ে জাতির মান কেমন করে ভাঙাতে হয় সে কর্মটা আমি ভালো করে শিখেছি যেমন শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর মন রাধারানীর মানকে ভঙ্গ করেছিলেন সেইভাবে আজ বেহুলার মানকে ভঙ্গ করব তুমি তো আমারই শুধু ইয়ারে কারণা তুমি তো আমারই শুধু ইয়ারে কারণা রাগ করো না মানে করো না সোনা মনি সোনা